বন্ধুরা, কিছুতেই যেন নিভছে না লস অ্যাঞ্জেলেসের দাবানল। একের পর এক ছাই হয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। আপনারা হয়তো অনেকেই জানেন যে সারা পৃথিবীর মানুষজন লস অ্যাঞ্জেলেসকে পাপের নগরী হিসাবে চেনে। পৃথিবীতে এমন কোনো কুকর্ম বা অপকর্ম নেই যেটা লস অ্যাঞ্জেলেসে ঘটে না। নারী, মদ, জোয়া থেকে শুরু করে সমস্ত অবৈধ কিছু এইখানে পাওয়া যায়। এমনকি এখানেই তৈরি হতো পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ব্লু ফিল্ম। এমনকি বড় বড় পর্ন তারকার বাড়িও রয়েছে এইখানে। তাদের মধ্যে একজন হলো জনি সিন্স, যার নাম আপনারা সকলেই জানেন। লস অ্যাঞ্জেলেসের এই দাবানলে তার বাড়িটিও পুড়ে গেছে। শুধু তার বাড়ি নয়, বাড়ি ছাড়াও তার অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানও পুড়ে গেছে। এমনকি পৃথিবীর অনেক বড় বড় পর্ন ইন্ডাস্ট্রির অফিসও এখানে পুড়ে গেছে। আল্লাহ যে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না, তা আবারও প্রমাণ হয়ে গেল। এই লস অ্যাঞ্জেলেসের মানুষজন কিন্তু দীর্ঘদিন ধরে নানা রকম পাপাচারে লিপ্ত ছিল। তারা নানা রকম অবৈধ কাজ করে আসতো এখান থেকে। শুধু জনি সিন্সই নয়, আরও বিভিন্ন পর্ন তারকার বাড়িও পুড়ে গেছে। এমনকি এইখানে অবস্থিত বিভিন্ন বলিউড তারকার বাড়িঘর, সম্পত্তি সবকিছু জ্বালিয়ে দিয়েছে দাবানলটি। এমনকি অনেক বলিউড তারকা রয়েছে যারা ফিলিস্তিনিদের দেখতে পারত না, তাদের দেশে বোমা হামলাকে সমর্থন করত। এমনকি তারা সবসময় ইসরায়েলের পক্ষে কথা বলতো। তাদের বাড়িঘরও পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহ যে আছেন তা আবারও প্রমাণ হয়ে গেল। ভয়ঙ্কর এই দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে মাইলকে মাইল এলাকা। কিছুতেই যেন এই দাবানল থামছে না। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এবং দীর্ঘ সময় ধরে জ্বালা দাবানলের মধ্যে এটি একটি, যা মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু জ্বালিয়ে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এত বড় দাবানল দেখেনি আর পৃথিবীর কোনো দেশ। ধারণা করা হচ্ছে আমেরিকার এই ক্ষতির পরিমাণ $500 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এমনকি আমেরিকার যে ফায়ার সার্ভিস রয়েছে, তারা আজ পর্যন্ত এত বড় আগুনের সম্মুখীন কখনোই হয়নি। তাদের মতে এত বড় আগুন নিভানোর মতো যথেষ্ট সরঞ্জাম এবং যথেষ্ট পানি তাদের হাতে নেই। আপনারা হয়তো জানেন যে লস অ্যাঞ্জেলেসে বর্তমানে গরমকাল এবং সেখানে খুবই গরম পড়ছে। বৃষ্টির চিটে ফোঁটাও নেই। এমনকি সেখানে কবে বৃষ্টি হয়েছিল লাস্ট সে সম্পর্কেও কোনো ধারণা নেই। শুষ্ক আবহাওয়া, একদিকে মরুভূমির বাতাস, অন্যদিকে পর্যাপ্ত পানির অভাব, সবকিছু মিলিয়ে এই আগুন যেন ভয়ঙ্কর একটি জাহান্নামে পরিণত হয়েছে। তছনছ করে দিচ্ছে আমেরিকার পুরো শহর। আপনারা হয়তো জানেন যে এই লস অ্যাঞ্জেলেস আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর, আর এই পুরো শহরকে জ্বালিয়ে দিচ্ছে দাবানলটি। বন্ধুরা, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের এই দাবানলের ফলে যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেরই ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়। আপনারা হয়তো জানেন যে লস অ্যাঞ্জেলেসে পৃথিবীর সব বড় বড় ধনী ব্যক্তিদের বাড়িঘর রয়েছে। এমনকি পৃথিবীর যত বড় বড় সেলিব্রিটি, এমনকি হলিউড অভিনেতা অভিনেত্রী রয়েছে, তাদের বাড়িঘরও কিন্তু এই হলিউড হিলসের পাশেই। তাদের সব কিছু পুড়িয়ে দিয়েছে এই দাবানল। এমনকি আপনারা জানলে অবাক হবেন যে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, তার বাড়িও কিন্তু রয়েছে এইখানে। এমনকি তার বাড়িও পুড়ে গেছে। প্রিয়াঙ্কা চোপড়ার হাজব্যান্ড নিকের বিলাসবহুল বাড়ি ছিল সেখানে, যেটার মূল্য কমপক্ষে $90 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় 100 কোটি টাকা। এই 100 কোটি টাকা মূল্যের বাড়িটিও পুড়ে গেছে। পাপ যে বাপকেও ছাড়ে না, তা আবারও প্রমাণিত হয়ে গেল। এমনকি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাড়িও ছিল কিন্তু লস অ্যাঞ্জেলেসে। সে সেখানে বিলাসবহুলভাবে বসবাস করত। এমনকি সে অনেকগুলো কুকুর পালন করত। সেসব কুকুর নিয়েই সেখানে সজীব ওয়াজেদ জয় বসবাস করত। তার লস অ্যাঞ্জেলেসের বাড়িটিও কিন্তু বর্তমানে পুড়ে ছাই হয়ে গেছে, যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি। একদিকে শেখ হাসিনার ক্ষমতা চলে গেছে, সে এখন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নেই। অন্যদিকে চুরি করে নিয়ে যাওয়ার টাকা দিয়ে করা বাড়ি আগুনে পুড়ে গেছে। সবকিছু মিলে শেখ পরিবারের অবস্থা বর্তমানে শোচনীয়। বন্ধুরা, এমনকি জো বাইডেনের যে পুরাতন বাড়ি ছিল লস অ্যাঞ্জেলেসে, যেখানে আগে জো বাইডেন বসবাস করত, সেই বাড়িটিও বর্তমানে পুড়ে ছাই হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলা হয়, তার বাড়িটিও রক্ষা পেল না এই আগুনের হাত থেকে। তাই বলা যায় যে ক্ষমতা চিরস্থায়ী নয়, আর এই ক্ষমতার অপব্যবহার করা খুবই খারাপ। যে আমেরিকা পুরো গাজাকে ছাই করে দিয়েছে, সেই আমেরিকায় আজকে নিজে আগুনে জ্বলছে। আমেরিকা তো কি সুপার পাওয়ার, তার চেয়েও বড় সুপার পাওয়ার আসমানে বসে আছে, যিনি সবকিছু পরিকল্পনা করছে, যার হাতে রয়েছে পুরো মহাবিশ্ব। তিনি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি চাই, এক মুহূর্তেই সবকিছু ধ্বংস করে দিতে পারে। তা আবারও প্রমাণ হয়ে গেল। সৃষ্টিকর্তা যে আছেন এবং আমাদের কথা যে তিনি শুনছেন, এমনকি গাজাবাসীর দোয়া যে তিনি কবুল করেছেন, তা আবারও এই দাবানলের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল। একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ক্যালিফোর্নিয়ায় সৃষ্টি হওয়া দাবানল কোনো একটি দাবানল নয়। কাছাকাছি সময়ে 5টি ভিন্ন এলাকায় দাবানল সৃষ্টি হয়েছে।
আর এই কারণেই এই দাবানল ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে। যেহেতু দাবানল সৃষ্টি হবার প্রায় 4 দিন পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তাই এর প্রকৃত ভয়াবহতা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই দাবানলে এখনও পর্যন্ত 11 জন পুড়ে মারা গেছেন, 11,000 বাড়িঘর পুড়ে গেছে এবং 2 লক্ষাধিক মানুষকে তাদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই দাবানল প্রথমে যেখানে শুরু হয়েছিল সেই প্যাসিফিক প্যালেন্ট এলাকায় এখনও পর্যন্ত 51,000 একরের বেশি জমি পুড়ে ছাই হয়ে গেছে। ক্যালিফোর্নিয়া এমনিতেই দাবানল প্রবণ একটি এলাকা। ক্যালিফোর্নিয়ার পরিবেশ এবং আবহাওয়া দাবানল সৃষ্টি হবার জন্য আদর্শ একটি এলাকা। এখানকার পাহাড়ি এলাকা এবং ঘন গাছপালা দাবানলের বিস্তারকে অনেক সহজ করে তোলে। স্থানীয় বাসিন্দারা ইতোমধ্যেই বলেছেন এর আগেও তারা এখানে বহুবার দাবানল সৃষ্টি হতে দেখেছেন, তবে এবারই প্রথম তারা তাদের শহর চোখের সামনে পুড়ে যেতে দেখল। ক্যালিফোর্নিয়ার দাবানল এত ছড়িয়ে পড়ার কারণ হিসাবে রয়েছে শুষ্ক আবহাওয়া, অতিরিক্ত তাপদাহ এবং মরুভূমি থেকে আসা তীব্র বাতাস। মরুভূমি থেকে আসা এই বাতাসের গতি কোনো কোনো সময় 160 কিলোমিটার পর্যন্ত উঠে যায়, আর এই এত বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে আমেরিকায় ক্যালিফোর্নিয়াতে দাবানল সৃষ্টির কারণ কি সে সম্পর্কে কোনো কিছুই জানা যায়নি, এখনও পর্যন্ত তা তদন্ত অবস্থায় রয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া এমন একটি রাজ্য যেখানে সবসময় কোনো না কোনো অবৈধ অশ্লীল কাজ হতেই থাকে। এটি এমন একটি জায়গা যেখানে ইসলামের চিটেফোঁটাও নেই। এখানে পৃথিবীর সকল প্রকার ব্লু ফিল্ম তৈরি হয়। এছাড়াও এখানে যে হলিউড রয়েছে সেখানে বিভিন্ন ধরনের অশ্লীল সিনেমা তৈরি হয়। এবং আমেরিকার ক্যালিফোর্নিয়া এমন একটি জায়গা এখানে এমন কোনো অপকর্ম নেই যা ঘটে না। ক্যাসিনো, মদ, জোয়া থেকে শুরু করে দেহ ব্যবসা সব কিছু এখানে রমরমা চলে। আমেরিকার ক্যালিফোর্নিয়া আমেরিকার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম একটি জায়গা বললেও ভুল হবে না। এখানকার স্থানীয় মানুষেরা এতটাই খারাপ যে তারা সবসময় অশ্লীল ও অসামাজিক কাজে লিপ্ত থাকে, যাদের মধ্যে ইসলামের চিটেফোঁটা নেই। আবার যখন মধ্যপ্রাচ্যে হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হয় তখন ইসরায়েলকে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করেছিল আমেরিকা। সেই সব গোলাবারুদ ও বোমা ব্যবহার করে গাজাকে ছাই করে দিয়েছে ইসরায়েল। যে আমেরিকা গাজাকে ছাই করে দিয়েছে সেই আমেরিকা আজকে নিজেই ছাই হয়ে গেছে। এটা আসলে এক প্রকার আল্লাহর গজব বলা যায়। যে আমেরিকা নিজেদেরকে নিয়ে এত গর্ব করত, যারা নিজেদেরকে সুপার পাওয়ার হিসাবে দাবি করে, তারা আজকে দাবানলের কাছে হেরে গেল। এমনকি হাজার হাজার ঘরবাড়ি, লক্ষ লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি আমেরিকার ভিত্তি নাড়িয়ে দিয়েছে। তাই বলা যায় যে কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করতে হয় না। তারা গাজাবাসীদেরকে চরম দুঃখ দেখিয়েছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তাদের উপরে বোমা হামলা করেছে। গাজাবাসীরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে যাতে আমেরিকা ধ্বংস হয়ে যায়। হয়তো আল্লাহ তাআলা তাদের কথা শুনেছে এবং আমেরিকার উপরে গজব নাজিল করেছে। এ পর্যন্ত আমাদের হাতে যে তথ্য রয়েছে সে অনুযায়ী আমেরিকার ক্ষতি প্রায় $200 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা। পৃথিবীর সকলেই এটাকে দুর্ঘটনা হিসাবে মানলেও আমি নিজে এটাকে দুর্ঘটনা হিসাবে কখনোই মানব না। এটি আল্লাহর পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ার উপরে গজব। আসলে আল্লাহ যে মানুষের দোয়া কবুল করে এবং আল্লাহ যে আছেন তার প্রমাণ আবারও প্রমাণিত হয়ে গেল ক্যালিফোর্নিয়ার এই আগুনের মাধ্যমে।